নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী এই বিশ্বব্রহ্মাণ্ডে যে কোনো দুইটি ভরযুক্ত বস্তু পরস্পরকে নিজেদের দিকে এদের সংযোগ সরলরেখা বরাবর আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যদি আমরা এই বলকে F দিয়ে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারবো F প্রপোর্শনাল টু m1 m2 বাই d স্কয়ার। এখানে এই m1 ভরের বস্তুটির ভরকেন্দ্র এই বিন্দুতে এবং m2 ভরের বস্তুটির ভরকেন্দ্র এই বিন্দুতে এবং তাদের ভরকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব d। তাহলে আমরা যদি একটি সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি তাহলে হয়ে যাবে F ইকুয়ালস ক্যাপিটাল G m1 m2 বাই d স্কয়ার। এই ক্যাপিটাল G কে বলা হয় সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এই G এর মান হচ্ছে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। এখন যদি আমরা হিসেব করতে চাই যে দুইটি বস্তুর মধ্যে কতটুকু আকর্ষণ কাজ করে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি। যেমন আমি ধরে নিচ্ছি এই m1 ভরের বস্তুটির ভর 10 টু দি পাওয়ার 11 কেজি এবং আমি ধরে নিচ্ছি m2 ভরের বস্তুটির ভর 10 টু দি পাওয়ার 10 কেজি এবং এদের মধ্যবর্তী দূরত্ব 100 কিলোমিটার। তাহলে দেখা যাক এদের মধ্যে কতটুকু মহাকর্ষীয় বল কাজ করে। F ইকুয়ালস G m1 m2 বাই d স্কয়ার। আমরা যদি এদের প্রত্যেকের মান বসাই তাহলে পাবো 6.673 ইন্টু m1 হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 11 এবং m2 হচ্ছে 10 টু দি পাওয়ার 10 এবং 6.673 এর সাথে 10 টু দি পাওয়ার মাইনাস 11 আছে 10 টু দি পাওয়ার মাইনাস 11 এবং নিচে d স্কয়ার বসাতে হবে। 100 কিলোমিটার হচ্ছে 10 টু দি পাওয়ার 5 মিটার, তাহলে আমরা একে স্কয়ার করে দিচ্ছি। যদি আমরা হিসেবটুকু শেষ করি তাহলে দেখা যাবে সব কেটে গিয়ে থাকবে 6.673 নিউটন। তার মানে 100 কিলোমিটার দূরে অবস্থিত 10 টু দি পাওয়ার 11 কেজি এবং 10 টু দি পাওয়ার 10 কেজি ভরের দুইটি বস্তু পরস্পরকে মাত্র 6.673 নিউটন বলে আকর্ষণ করবে। তো বোঝা যাচ্ছে মহাকর্ষ বেশ দুর্বল একটি বল। অন্যান্য মৌলিক বলের তুলনায় মহাকর্ষ বেশ দুর্বল একটি বল। এর চেয়ে তড়িৎচুম্বক বল কিংবা নিউক্লিয় বল অনেক বেশি শক্তিশালী।